লোকটার সম্মুখ দিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছেন, এই লোকটা দেখেই সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো, আপনি কি মুসা নবী না? কহ, কোন জায়গায় যাইতেছেন, কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। তা আমার কথাটা যদি একটু বলতেন, তো তোমার কি সমস্যা? আমার সমস্যা বেশি একটা না। কয় তোর কি পাও দুইটা হাত ভালো করার দরকার? কয় না, এইগুলির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হালতে রাখছেন, ওই হালতি মাওলার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় আমারে বানায় রাখছে। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনার মাধ্যমে একটা জিনিস আমি জানতে চাই। সেই জিনিসটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলেন? একটা প্রশ্ন, এই প্রশ্নটি আল্লাহর কাছে বলবেন, মৌলা রে, আমার ওই প্যারালাইসিসের রোগীটারে তুমি কেন বানাইছ? এই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, জন্ম লগ্ন থেকেই তো আমি প্যারালাইসিসের রোগী। মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার হাত চলে না, আমার পা চলে না, ওয়াকিজু। ওগো আল্লাহর নবী, 40 বছরের উপরে আমার বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিবাহ করা তো দূরের কথা, বিবাহর চিন্তাটাও আমার মাথার ভিতরে ঢুকে না। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা হাত দিতেন আর একটা পা আমারে দিতেন, লাঠি নিয়া খোরায়া খোরায়া আল্লাহর জমিনে আমি চলতে পারতাম। এখন আমার পরিবারের জন্য, সবার জন্য আমি একজন বোঝা। আমাকে প্রস্রাব পায়খানার হাজত যখন হয়, আমাকে উঠায় নিয়ে 2 জনে 3 জনে মিলে নিয়ে প্রস্রাব করায়, পায়খানা করে। ভিক্ষা যখন করি, তখন বাড়ি থেকে 2-3 জনে আইনে আমারে রাস্তার মধ্যে রেখে যায়। সন্ধ্যার সময় ওই মানুষের সহযোগিতা ছাড়া বাড়িতে আর যাইতে পারি না গো নবী। ওগো আল্লাহর নবী, আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলেন? এই প্রশ্নটা আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাম তিনিও চিন্তায় পড়ে গেলেন, কাহা কত তো ঠিক যুক্তি আছে। আল্লাহ যদি তোর একটা হাত দিত, একটা পা দিত, খোরায়া খোরায়া চলতে পারতি, মানুষের বাড়িতে গিয়া গিয়া ভিক্ষা করতে পারতি, বিবাহ শাদীও করতে পারতি। কিন্তু জন্ম লগ্ন থেকেই আল্লাহ তোরে প্যারালাইসিসের রোগী বানাই দিছি। ঠিক আছে, জিজ্ঞাসা করব নে। হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। সব কথা যখন শেষ হয়ে গেল, এইবার ওই 3 জনের কথা স্মরণ হয়ে গেল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই যে যুবকটা এত টাকার মালিক, তুমি তারে বানাইছো রে আল্লাহ। টাকা পয়সার হিসাব করতে গেল তার সমস্যার সৃষ্টি হয়। মেহেরবানি করে যুবকের সম্পদ একটু কমাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ মুসা, না না না, আমার ওয়াদা অনুযায়ী তার সম্পদ আরো বাড়বো। আল্লাহু আকবার বলেন। আমার ওয়াদা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহর শুকর গুজার বেশি করব, আমি আল্লাহ তার নিয়ামত, তার সম্পদ আরো বাড়াইয়া দিব। তুমি তো তার ব্যাপারে জানো না, আমি আল্লাহ যতটুকুন জানি তুমি জানো না। এই লোকটা কাপড়ের ব্যবসা করে, অন্যান্য ব্যবসার মধ্যে জড়িত আছে। একটা টাকা যদি লাভ হয়, মুসারি, এই বান্দা দোকানের ভিতরে বইসা কমপক্ষে 100 বার তার জবানটা দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বান্দা যেহেতু শুকুর গুজারকারী বান্দা, কাজে আমি তার সম্পদ কমাইব না। যত শুকুর গুজার করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী তার সম্পদ আরো বাড়াইয়া দিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত যেহেতু চাইতেছে সম্পদ কমানোর জন্য, তুমি দয়া করে তার সম্পদের একটু কমায় দাও না। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি সম্পদ কমানোর প্রয়োজনীয় হয়, তুমি গিয়া আমার বান্দাকে বলবা,
যতই টাকা লাভ হোক না কেন বান্দা যেন চুপ থাকে, বান্দা যেন আমার শুকর গুজার না করে। যদি আলহামদুলিল্লাহ না বলে, যদি চুপ থাকে, আস্তে আস্তে বান্দার সম্পদ কমতে থাকবে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যেই বান্দা শুকর গুজার করব তার সম্পদ বাড়বে, যেই বান্দা শুকর গুজার করবে না তার সম্পদ কমবে। কথাটা বুঝাইতে পারছি? এখন এই জায়গায় কত ব্যবসায়িক লোক আছে, কত চাকরিজীবী আছে, আছে না? তো আপনারা স্যালারিটা পাওয়ার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার রিজিকের ভিতর আল্লাহ বরকত দিয়ে দিবে। ব্যবসার মধ্যে টাকা ইনকাম কম হয়েছে বৈধ পন্থায়, এরপরেও বলবেন আলহামদুলিল্লাহ, মাওলা যতটুকুন তুমি দিছো শুকুর আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহর ওয়াদা অনুযায়ী এর পরের দিনই ব্যবসা অন্যদিকে মোড় দিয়ে গেছে। কাস্টমারের অভাব নাই, কারণ আল্লাহর কাছে কোনো জিনিসেরই অভাব নাই। ঠিক কিনা জোরে বলে? শুধু শুকুর গুজার করে। এইবার ওই মহিলার কথা বলতেছেন রব্বুল আলামিন, আমি তো বুঝলাম শুকুর গুজার না করলে তার সম্পদ তুমি কমায়া দিবা। কাহা? তাহলে মহিলা তার স্বামীটা মারা গেল, দুইটা বাচ্চা নিয়ে সকাল বেলায় বের হয়, সন্ধ্যার সময় আসে, দুইটা পা কলা গাছের মতন ভুইলা যায়। রব্বুল আলামিন, ওই লোকটার সম্পদ তুমি যতটুকুন কমাইবা ওখান থেকে কিছু যদি মহিলারে দিয়ে দাও, ওই লোকটাও ভালো করে চললো, মহিলার অসুবিধা অনুযায়ী চললো। আল্লাহ বলতেছেন, মুসা রে, আমি যাহা জানি তুমি তাহা জানো না। এই বান্দি হলো আমার না শুকুরি বান্দি। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা বার তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় নাই। নাউজুবিল্লাহ জোরে কোন? কোনোদিন আমার এই বান্দি তার জবানটা দিয়া একটা বার বলল না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলল না। মুসা রে, তার প্রতি আমি নারাজ, এটা না শুকরি বান্দি। আমি আল্লাহ তাকে সম্পদ তো দিবই না, তার যে কুরের গড়টা আছে এইটাও এই সপ্তাহের ভিতরে আমি বাতাস দিয়া নদীর মধ্যে ভেঙ্গে চুরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ জোরে কর। এইবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওই যে প্যারালাইসিসের রোগীটা, এটারে তুমি কেন বানাইছো? একটা হাত যদি দিতা, একটা পা যদি দিতা, খোরায়া খোরায়া বান্দায় চলাফেরা করতো, বিয়া শাদী করতো। এখন তো তার ভবিষ্যৎই নাই। রব্বুল আলামিন আমার মাধ্যমে লোকটা জানতে চাইছে তুমি তারা কেন বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, জাহান্নামের চতুর্দিক দিয়ে একটা ছিদ্র আছে, একটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে। কিয়ামতের ময়দান থেকে আমার এই বান্দাকে এই জন্যই বানায় রাখছি, এই বান্দাটাকে আমি আইনা ওই ছিদ্রটা বন্ধ করে দিব। নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই দুঃসংবাদরা যদি আমার উম্মতকে দেই, এই দুঃসংবাদ শোনার সাথে সাথে লোকটা মারাও যাইতো ভরে। মাওলা রে, ও মালিক, তুমি কি সুন্দর একটা সুসংবাদ তারা দিতে পারবা না? কয়, না রে মূসা, এই জন্যই আমি আমার বান্দাকে বানায় রাখছি, তুমি যাও গিয়া বইল। মূসা আলাইহিস সালাতু সালাম আসতেছে, আসার পরে সাক্ষাৎ হয়ে গেল যুবকের সাথে। যুবক রে, তোর জন্য সুসংবাদ হলো, তুই বেশি বেশি মাওলার শুকুর গুজার করস, এই জন্য তোর সম্পদ বাড়তেছে। এখন সম্পদ যদি কমাইতে হয় তাহলে আল্লাহ জানাই দিছে শুকুর গুজার কম করতে হবে, বন্ধ করতে হবে। এই লোকটা চিৎকার মেরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, তাহলে আপনি কি মনে করছেন আল্লাহ আমাকে ধন সম্পদ বেশি দেওয়ার কারণে বুঝি মাওলার শুকুর গুজার করি? না না না, আল্লাহ যদি সমস্ত সম্পদগুলো ছিনে নিয়ে আমার যদি রাস্তার ফকিরও বানায় দেয়, আমি যদি ভিক্ষা কইরাও খাই,
তারপরে ও মাওলার শুকর গুজার বন্ধ করতে পারবো না। তার কারণ হলো আল্লাহর দেওয়া চোখ দিয়া আসমান পর্যন্ত দেখি, আল্লাহর দেওয়া কান দিয়ে আমি শুনি, আল্লাহর দেওয়া দুইটা পা দিয়ে আল্লাহর জমিনে আমি হাঁটি। এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এর একটা নিয়ামতের শুকর গুজার যদি মরণ পর্যন্ত করি তারপরেও শেষ হবে না গো নবী। আমি মাওলার শুকর গুজার করা বন্ধ করতে পারবো না। আল্লাহর শুকর গুজার আমি করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সম্পদ কমবে না, চলে যাও। সাক্ষাৎ হয়ে গেল মহিলার সাথে। মহিলা তো দাঁড়ায় রয়েছে সম্পদের জন্য। আল্লাহ নবী বলতেছেন, মাগো তোমার একটা দোষ আছে গো মা। কয় কি দোষ? আল্লাহ তোমাকে সম্পদ তো দিবেই না, তোমার যে শুকরের ঘরটা আছে এটাও ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত কোনোদিন মাওলার কোনো নিয়ামতের তুমি শুকর গুজার করো নাই। তুমি হইলা আল্লাহর না শুকরি বান্দি। আল্লাহ তোমার প্রতি নারাজ, আল্লাহ তোমার প্রতি বেজার। ও বান্দি, তোমার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। এইবার মহিলা বলতেছেন, ওগো আল্লাহ নবী, আমি কিসের শুকর গুজার করব? আমি তো সব সময় গরিবী হালতেই ছিলাম, আমার স্বামীটাও মারা গেছে, বাচ্চা নিয়ে ভিক্ষা করে খাই, কিসের শুকর গুজার করব? আল্লাহর পয়গম্বর বলেন, হে মা, মাগো তুমি যেই জবানটা দিয়া কথা বলতেছ, বলো তো দেখি এই জবানটা তোমারে কে দিছে? আল্লাহু আকবার। তোমার মতন কত মানুষ বোবা, মুখ আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। একমাত্র বোবাই বুঝে জবানের কত দাম। আল্লাহু আকবার। আমি কথা বলতেছি, আমার জবানটা আল্লাহ চালু রাখছি। আপনিও কথা বলতেছেন, আপনার জবানটা আল্লাহ চালু রাখছে রে ভাই। এটা যে কত বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না, এটা একমাত্র বুঝবো তার জবান বন্ধ। যে লোকটাকে আল্লাহ বোবা বানাইছি, নিজের বাপ নিজের কথাগুলো মার কাছেও বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মা গো কি কথা বললে গো মা? যেই জবানটা দিয়া তুমি কথা বলতেছো, এই জবানটাও তো আমার আল্লাহই দিছে। যে চোখ দিয়া তুমি ভিক্ষা করতেছো দেখা দেখা, এই চক্ষু দুইটা তো আল্লাহই দিছে। যেই দুইটা পা আল্লাহ তোমাকে দিছে, দুইটা হাত দিছে আল্লাহ, এখনো পর্যন্ত মাগো তোমারে সুস্থই রাখছে। তুমি তো ইচ্ছা করলে দুইটা পায়ের শুকর গুজার করতে পারতা। রব্বুল আলামিন গরিব বানাইছ, তাতে কি হইছে? তুমি তো আমারে পা দিছ, হাত দিছ, জবান দিছ, কান দিছ, নাক দিছ, চোখ দিছ, ব্রেন দিছ, তুমি আমারে পাগল বানাও নাই। ঠিক কিনা জোরে বলে? তুমি যদি মাওলার একটা নিয়ামতের শুকর গুজার করতা, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিতেন। আল্লাহু আকবার। এইবার চলে গেল প্যারালাইসিসের রোগী। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ নবী চুপ করে দাঁড়ায় আছেন। লোকটায় বারংবার প্রশ্ন করতেছেন, গো নবীজি, আপনি কি আমার কথাটা, আমার প্রশ্নটা আল্লাহর কাছে বলেন নাই? কয় বাবা রে, বলছি, কিন্তু এমন একটা জবাব আমার আল্লাহ দিয়েছেন, যে জবাবটা বাবা গো তোমার সামনে আমি বলতে পারতেছি না। কয় না গো নবীজি, আপনি বলেন। কয় তাহলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? হ্যাঁ হুজুর, আমি ধৈর্য ধারণ কেন করতে পারবো না? 40 বছর পর্যন্ত একটা কদম জমিনে হাঁটতে পারি নাই। 40 বছরের ভিতরে আবার হাত নাড়াচাড়া করতে পারি নাই। তারপরেও কো নবী, আমি তো ধৈর্য ধারণই করছি, মাওলার শুকর গুজারি করতেছি। আল্লাহু আকবার। আপনি বলেন, নিশ্চিন্তায় বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, জাহান্নামের চতুর্দিক দিয়া নাকি ওয়াল আছে, একটা ছিদ্র আছে। বান্দারে, তোমারে দিয়া আমার মাওলা ছিদ্রটা নাকি বন্ধ করবো, এটাই শুনে আসছি। এই কথাটা শোনার পরে এই লোকটা শুয়া শুয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমি মনে করেছিলাম তুমি মনে হয় আমাকে অনর্থক বানাইছ, যদিও তুমি আমাকে আমার কোনো কাজের জন্য বানাও নাই।
কিন্তু আমাকে তোমার একটা কাজের জন্য বানায়া রাখছো। আল্লাহ গো, মরণ পর্যন্ত এই জন্য তোমার শুকর গুজার করতেই থাকব। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব হলো? জাহান্নামের আগুনের দুঃসংবাদ দিলাম, এরপরেও লোকটার জবান দিয়া আলহামদুলিল্লাহ 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 বের হইতেছি। মূসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই, বলতেছে, বাবা গো, তোমার ব্রেন কি ঠিক আছে কিনা? ব্রেন ঠিক আছে, বুঝা শুই নাই মাওলার শুকর গুজার করতেছি, বুঝা শুই নাই করতেছি। আল্লাহ যদিও আমাকে আমার কোনো কাজের জন্য বানায় নাই, কিন্তু আল্লাহ তো আমারে আল্লাহর একটা কাজের জন্য বানাইছি, অনর্থক তো আমারে বানায় নাই, এই জন্য শুকর গুজার করতেই আছি। মূসা পয়গাম্বর দাঁড়ায় রইছি, লোকটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে তাকায় দেখে ওই যে জন্মলগ্ন থেকে প্যারালাইসিস, দুইটা পা একবারে চিকন, দুইটা হাত একবারে চিকন। মূসা পয়গাম্বর তাকায় তাকায় দেখতেছে হাতের ভিতরে শক্তি আইসা গেছে, হাত আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে দিছে। দুইটা পায়ের মধ্যে শক্তি এসে গেছে, দুইটা পা মোটা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এইবার কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সামনে ওই প্যারালাইসিসের রোগীটা মাটির মধ্যে ভর দিয়া জীবনের প্রথম উনি দাঁড়ায় গেছে। আল্লাহ মাওলারে, 40 বছর পর্যন্ত, 40 বছর চলে গেল, একটা মিনিটের জন্য তোমার জমিনে দাঁড়াইতে পারি নাই, একটা কদম আমি হাঁটতে পারি নাই রে আল্লাহ। তুমি যে তোমার নবীর সামনে দুইটা হাত ভালো করে দিছো, দুইটা পা আমারে ভালো বানায় দিছো, মরণ পর্যন্ত মাওলারে তোমার শুকুর গুজার করলেও এই নিয়ামতের শুকুর আদায় শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে এখন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম উপরের দিকে তাকায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না। জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার পরে লোকটা নাউযুবিল্লাহি মিন যালিক বলার প্রয়োজন ছিল, কিন্তু লোকটা বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ দেওয়ার পরেও তোমার নিয়ামতের শুকর গুজার করলো, এইটাও বুঝলাম না। প্যারালাইসিসের রোগী 40 বছর পর্যন্ত ছিল, আর আমার সামনে তুমি তারা হাত পা ভালো বানাই দিছো, এটাও তো বুঝলাম না। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, আমি আসলেই বান্দাকে জাহান্নামের জন্য বানাইছি, কিন্তু বান্দা আমি আল্লাহর শুকর গুজার করার কারণে এই মুহূর্তে তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা ক্যান্সেল কইরা রে নবী, তার নামটা জান্নাতি খাতায় উঠাইয়া দিছি। শুধু শুকর গুজার করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, পা নাই হাত নাই, মৃত্যু পর্যন্ত এই অবস্থায় রাখতাম, কিন্তু আমি এই বান্দার দিকে তাকাই দেখলাম 40 বছর পর্যন্ত কোনোদিন তার বড় কুঞ্চিত হয় নাই, বেজার হয় নাই। আমি আল্লাহর শুকর গুজারি করতেছি। মূসা রে, এই মুহূর্তেও শুকর গুজার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাতের মধ্যে শক্তি দিয়া দিলাম, দুইটা পায়ের মধ্যে শক্তি দিয়া দিলাম। এই হাত আর পা মরণ পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হইয়া বালা মুসিবত হইরা তার হাত পা নষ্ট হবে না। আমি আল্লাহ ফেরেশতা দিয়া তাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দারে, নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া, নিয়ামত উপভোগ কইরা শুধু খালি একটা কথা বলবি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। খাবার খাইয়া কি বলবেন? আলহামদুলিল্লাহ। এ মিয়া, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই যে নিয়ামতগুলো কার দেওয়া? একটা যদি খালি আল্লাহ সিনায় নেয়, একটা নিয়ামত যদি সিনায় নেয়, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আসেনি আপনাকে একটা ভালো চক্ষু দান করতে। হাত যদি নষ্ট হয়ে যায়,
এইরকম শক্তিশালী একটা হাত দিতে পারবো? প্লাস্টিকের দিব, ঠিক কিনা জোরে বলে? প্লাস্টিকের চোখ বানায় দেয়, এটার ভিতরে প্লাস্টিক ঢুকাইয়া দিলে এই লোকটার দিকে তাকাইলে আরো ভয় করে, জিন্দা মরা মরছে বেড়ায়, ঠিক কিনা জোরে বলে? পুরা শরীরটা পুরা দেহটা জীবিত, কিন্তু চোখটা মরা। আর আল্লাহ আমাদেরকে যে চোখ দিছে এটার দিকে তাকাইলে মায়া লাগে, ঠিক কিনা জোরে বলে? মোহাব্বত বাড়ে। আল্লাহর কোন নিয়ামতের শুকরগুজার আপনি অস্বীকার করতে পারবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, বান্দা রে, আমি যত নিয়ামত দিলাম কোনটার অস্বীকার তুই করবি? আহা, আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন বলেন? বলেন বলেন, কেন বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। ভাইও, এই যে 2 দিন পরে রমজান মাস আসতেছে, এই ইচ্ছা করলে এই রমজান মাসের ভিতরে তওবাতুন নাসুহা কইরা আপনার অতীতের 70-80 বছরের জিন্দেগির গুনাহ আপনি মাফ করাইতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? রমজানের রোজা রাখার কারণে আপনার অতীতের জিন্দেগির সব গুনাহ মাফ করাইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন মাওলা, এই যে সামনে রমজান মাস আসতেছে, এর আগে তুমি আমারে মরণ দিও না, রমজানের রোজাগুলো রাখার তৌফিক তুমি আমারে দিও। কারণ নবীজি বলছেন, সাহাবীরা রে, বিগত 11 মাস পর্যন্ত ইবাদত করছো, 11 মাস ইবাদত কইরা যত সওয়াব কামাইছ, এর চেয়েও বেশি সওয়াব তুমি কামাইতে পারবা 1 মাস রমজান মাসে ইবাদত কইরা। তার কারণ হলো, তুমি যদি মসজিদে 1 টাকা দাও, 11 মাসে 1 টাকা দিলাম, 1 টাকার সওয়াবই তুমি পাইবা। কিন্তু রমজানের চাঁদরা উঠার পরে তুমি যদি মসজিদে 1 টাকা দাও, আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোর আমল নামায় 70 টাকা দান করার সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার। এখন যদি আপনি নফল নামাজ পড়েন, নফলের সওয়াব পাইবেন, কিন্তু চাঁদ উঠার পরে 2 রাকাত নফল নামাজ যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন তখন আর তোমাকে নফলের ইবাদতের সওয়াব দেওয়া হবে না। নফল নামাজ পড়ছো বান্দা, ফরজ নামাজ পড়ার সওয়াবটা লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, রমজানের রোজা রাখা অবস্থায় যখন মুরব্বীরা অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসা, কলজা ফাটিয়া যাইতেছি, কিন্তু রোজা মুরব্বী ভাঙবে না। জোহরের নামাজটা পইরাই মসজিদের ভিতরে একটা ঘুম দিছি, আসর পর্যন্ত বান্দায় ঘুমায়, মা বোনেরা ঘরের ভিতরে ঘুমায়, ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, ঘুমায় গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার যে উম্মত রোজা রাইখা ঘুমাইলো, যতক্ষণ পর্যন্ত ঘুমায়া থাকলো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দা আর বান্দির আমল নামায় কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব উঠাইতে থাকে। বান্দায় কিন্তু ঘুমাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বান্দার আমল নামায় নফল নামাজ পড়লে যত সওয়াব হইতো, ততগুলি সওয়াব ফেরেশতারা ঘুমন্ত ব্যক্তির আমল নামায় উঠাইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনাদের জন্য একটা সুসংবাদ হলো, বুখারী শরীফের একটা হাদিস, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো, এই যে রোজা আসতেছি, আগামীকাল দিন গিয়া রাত্রি তো আমাদের তারাবির নামাজ পড়তে হবে ভাই, ঠিক না? আজকে এই সময় রোজার ফজিলত থেকে বঞ্চিত, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, কালকা এই সময় আমরা রোজার ফজিলতের ভিতরে এসে যাইব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও তুমি যদি রোজা রাখা শুরু করো আমার মাওলারে খুশি করার জন্য, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি রোজাগুলো রাখতে থাকো রে বান্দা,
তোমার রোজাও যাইতেছে, তোমার আমল নামার গুনাহও কমতেছে। রমজানের রোজাও শেষ, তোমার আমল নামার গুনাহও শেষ। আল্লাহু আকবার বলেন। কেমন শেষ হবে? খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। মায়ের পেট থেকে নবজাতক সন্তান দুনিয়ায় আসার পরে এই নবজাতক সন্তানের আমল নামায় ভাইজান কোনো গুনাহ আসেনি? বলেন। সন্তানরা এইমাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, তার আমল নামায় সগীরা গুনাহ আসেনি, কবিরা গুনাহ আসেনি, শিরিকের গুনাহ আসেনি, কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি 30টা বা 29টা রোজা রাখে, ওই বান্দার আমল নামায়ও একটা সগীরা বা একটা কবিরা গুনাহ আর থাকবে না। এর চেয়ে সুসংবাদ বলেন তো আরো আছে? আছে, আরো আছে। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এর চেয়ে মজার ব্যবহার আর কি হতে পারে? যেই বান্দাকে আল্লাহ মাফ করে দিব, ওই বান্দা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? আরো জোরে কোন? রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আমরা সবাই জান্নাতি। ঠিক কিনা জোরে বলে? আমরা সবাই কোথায় যাইব? জান্নাতে যাইব। এর চেয়ে ভালো সুসংবাদ আমার জানা মতে আর একটাও নাই। ঠিক কিনা জোরে বলে? এরপরে আল্লাহ রাসূলের হাদিস, 2টা মৃত্যু হলো সবচেয়ে দামি মৃত্যু। একটা হলো আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানেরা যুদ্ধ করতে গিয়া যদি মাঠে মারা যায়, মিছিল করতে গিয়া যদি মারা যায়, এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়, যারা দিন কায়েমের জন্য মারা যায়, হে নবী তাদেরকে আপনি মৃত বলিয়েন না, তারা হলো বালাহিয়া, তারা হলো জিন্দা। আল্লাহু আকবার। এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। আরেকটা মৃত্যু হলো যেই বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়। রোজা রাখা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, বিশ্ব নবী বলছেন এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। সুবহানাল্লাহ জোরে কোন। এ মিয়া, আমার ডাইনে বামে পিছনে সামনে যারা আছেন, একজন লোক বলেন তো দেখি আমি মরবো না। বলেন, হিম্মত থাকলে বলেন। পারবেন? মরণ তো লাগবেই, এই বছর হোক সামনের বছর হোক। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, কোনো হুজুররাও হতো না। ঠিক কিনা জোরে বলে? মরণ যখন লাগবেই, তাহলে উত্তম মরণের দরকার আছে না নাই? যেই মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ, এই মৃত্যুটা যদি আমরা কামনা করি, মাওলা রে মরণ যখন হবি, রোজা রাখা অবস্থায় রমজান মাসে মরণটা দিও। আমিন বলেন, আমিন। মৃত্যু যখন হবি, রোজা রাখা অবস্থায় মরণ দিও। আমার এক চাচি, আমার বাড়ির উত্তর পাশে, বয়স হবে 80-র উপরে, 15-16 বছর আগে রোজা রাখছে। 80 বছরের বুড়ি রোজা রাখছে। ওনার পুত্রবধূ ফাঁক করতেছে, উনি দাঁড়ায় নামাজ পড়তেছে বাহিরে, আর কি ঘরের বাহিরে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ, বসে আছে আসরের নামাজের পরে। পুত্রবধূ তাকায় দেখতেছে যে শাশুড়ি আস্তে করে ডইলা যায় নামাজের মধ্যে ফইরে যেতেছে গা। পুত্রবধূ দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া দৌড়ছে, দৌড়া পরে দেখে না অবস্থা খারাপ, শোয়াই দিছে। তাড়াতাড়ি গিয়া 1 গ্লাস পানি নিয়ে আসছে। পানি নিয়ে আসার পরে 80 বছরের বৃদ্ধা মহিলা, আমার শাশি, জবান বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে বুঝেন, পানিটা যখন মুখের মধ্যে দিতেছে তখন হাতে এইভাবে ইশারা করতেছে, মানে পানি দিও না।